সিলেট থেকে মাধবপুর যাওয়ার সময় বাসে জার্নি করে যাচ্ছি। তো বাসের মধ্যে বাইয়া অনেক জার্নি, সামনে সিট পাই নাই, সেই জন্য একটু মধ্যের পিছনে বসেছিলাম। এত জার্নি বাই গায়ের ব্যথা শুরু হয়ে গেছে। তো যারা বাসে জার্নি করেছেন অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো জার্নি করতে করতে চলে আসলাম শেরপুরের কাছাকাছি। শেরপুর ব্রিজ পার হয়ে যাচ্ছি এবং আপনারা নদীও দেখতে পাচ্ছেন। আমিও আপনাদের দেখানোর চেষ্টা করছি। বাসের জানালার পাশে বসেছিলাম, তারপরেও ক্লিয়ার করে ভিডিওটা তৈরি করতে পারিনি। শেরপুর বাজারে চলে আসলাম গাড়িতে বসে জার্নি করে করে, যেহেতু লং জার্নি মাধবপুর যাব, সেই জন্য গাড়ির মধ্যে অনেক ধরনের ব্যবসা চলে। দেখেন আমরা নিয়ে চলে আসছে বাদাম এবং অনেক কিছু গাড়িতে নিয়ে বিক্রি করার জন্য চলে আসে অনেকেই। আমি জানালার পাশ দিয়ে ভিডিওটা তৈরি করে যাচ্ছি। বাসটা অনেক দ্রুত গতিতে চলছে, কিন্তু আমার মনে মনে ভয়ও লাগছে কিভাবে কি হয়ে যায় কিনা, কারণ বাসের মধ্যে জার্নি করাটা অনেক কঠিন হয়ে পড়ে, যেহেতু এটা সিলেট ঢাকা মহাসড়ক হাই রোডে পড়েছে। তো যাই হোক, ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইট ভাটা রয়েছে, আরো সামনে গেলে আরো পাবেন, আরো দেখতে পাবেন আপনারা ভিডিওর মাধ্যমে। এবং হাই রোডের রোডের কাজ চলছে বর্তমানে। 2 লাইনের লাইন রেডি করা আছে, আরো 4 লাইন, টোটাল 6 লেন হবে। এইদিকে কাজ চলছে দ্রুত গতিতে, যেহেতু বাংলাদেশ গভর্নমেন্ট কাজ চলছে, অবশ্যই দ্রুত গতিতে হয়ে যাবে। নেক্সট টাইমে এদিকে যাওয়া আসা করলে হয়তো ক্লিয়ার হয়ে যাবে রোডটা। এখনো কাজ চলছে, অনেক বড় রোড হবে, যেহেতু 6 লেন, এটা আপনারা সবাই হয়তো জানেন। এবং আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করে যাচ্ছি। এবং তারই সাথে আমরা শায়েস্তাগঞ্জের কাছাকাছি আসার পরে এখানে রেল ক্রসিং চলছে। হঠাৎ করে আমরা রেল ক্রসিং এর জন্য এখানে থেমে গেলাম, বাসটি থামিয়ে দিলেন বাসের ড্রাইভার। তারপরে রেল চলে যাওয়ার পরে আমরা আবার রেল ক্রসিং শেষ করে আমরা উদ্দেশ্য করে রওনা দিয়ে দিলাম। শায়েস্তাগঞ্জ আসার পরে এখান থেকে অনেক সময় ট্রাফিক ছিল, অনেক সময় প্রায় 10 মিনিট বা 5 মিনিটের উপরে ছিল সম্ভবত, আমার টাইমটা সঠিক জানা নেই। তো আপনাদের দেখানোর চেষ্টা করে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় বড় ইন্ডাস্ট্রি এবং বড় বড় কোম্পানি এদিকে রয়েছে, এবং হাওর এলাকাও আছে। বর্তমানে এখনো যারা ধান চাষ করছেন, এইটাও আমি ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করে গেলাম, অবশ্যই দেখে নিবেন। তো বলছিলাম এইদিকে মাধবপুর, হবিগঞ্জ এবং কুমিল্লা, এইদিকে ব্রাহ্মণবাড়ি, এইদিকে বড় বড় ইন্ডাস্ট্রি। চলে আসলাম মাধবপুরের আল আমিন রেস্টুরেন্টের সামনে। এখানে প্রতিটা বাস এসে এখানে যাত্রা বিরতি নেয় সিলেট থেকে যাওয়ার সময় এবং ঢাকা থেকে সিলেট যাওয়ার সময় যাত্রা বিরতি। এটা হচ্ছে বড় একটি ইন্ডাস্ট্রি।